তো ইনস্টাগ্রামে কিন্তু অনেকেই ফুল ছবি আপলোড করতে চায়, কিন্তু ইনস্টাগ্রামের ডিফল্ট সাইজের জন্য কিন্তু ফুল ছবি আপলোড করা যায় না। তো আপনি দেখবেন যে আপনি যখন কোনো ফুল ছবি আপলোড করতে যাবেন তখন দেখবেন ইনস্টাগ্রামে যে ডিফল্ট সাইজটা রয়েছে সেই সাইজে কিন্তু আপনাকে ছবিটা আপলোড করতে হয়। তো আমি আজকে দুটো উপায় বলবো, সেই উপায়ের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ফুল ছবি কিন্তু ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, আমি শুভজিৎ, আপনারা দেখছেন টেকনো এজে। তো প্রথমটা সবার জন্য না, যারা Xiaomi ফোন ব্যবহার করেন তাদের জন্যই। তো তাদের ফোনে গ্যালারিটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে ছবিটা ফুল সাইজে আপলোড করবেন সেই ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে যে অপশনটা দেখছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু টেনে সাইডের দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে যে ফ্রেম অপশনটা শো করছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে প্রথমেই যে ফ্রেমটা শো করছে 1:1 সেটাতে ক্লিক করবেন, বা ডিফল্ট ক্লিক করাই থাকে সেখানে ক্লিক করার পর তো দেখুন এখানে কিন্তু ফুল ছবিটা ইনস্টাগ্রামের ডিফল্ট সাইজে কিন্তু তৈরি হয়ে গেল। নিচে যে টিক চিহ্নটা শো করছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ছবিটা কিন্তু রেডি হয়ে গেল। এবার সেভ অপশনে ক্লিক করে ছবিটা সেভ করে আপনি ইনস্টাগ্রামে ফুল সাইজ কিন্তু ছবি আপলোড করতে পারবেন। যে কোনো ছবি আপনি এইভাবে ফুল সাইজে আপলোড করতে পারবেন। তো দ্বিতীয় উপায়, তার জন্য আপনার প্রয়োজন স্ন্যাপসিড বলে এই অ্যাপ্লিকেশনটা। ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর যে প্লাস আইকনটা শো করছে সেখানে ক্লিক করবেন। আপনি যে ছবিটা ফুল সাইজে ইনস্টাগ্রামে আপলোড করতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার টুলসে যাবেন, পাশে যে অপশনটা শো করছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে এক্সপ্যান্ড বলে যে অপশনটা শো করছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার দুই সাইডে একটু একটু করে বাড়িয়ে নেবেন। এখানে আপনি খুব ধীরে ধীরে করবেন, অত তাড়াহুড়া করবেন না। তো খুব ধীরে করে দুই সাইডে একটু করে বাড়তি করে নেবেন, মানে হালকা হালকা করে টেনে নেবেন দুই সাইডে। মোটামুটি আপনি এখানে আপনার ছবিটা অনুযায়ী মোটামুটি টেনে নেবেন। এবার নিচে যে টিক চিহ্নটা শো করছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার টুলসে যাবেন। যাওয়ার পরে এখানে যে হিলিং অপশনটা শো করছে সেখানে ক্লিক করবেন। তো এখানে দেখবেন যে কিছু কিছু জায়গায় একটু খারাপ হয়ে গেছে ছবিটা, তো আপনি আপনার ছবিটাতে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এই টুলসের মাধ্যমে সেটাকে আপনি ঠিক করে নেবেন। তো এইভাবে আপনি টান দিয়ে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন। মোটামুটি আপনি দেখবেন যে আপনার ছবিটা কোথায় কোথায় খারাপ হয়ে গেছে সেই জায়গাগুলোতে আপনি এখান থেকে টাচ করে সেগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আগের ছবিটার মতন করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার ছবিটা অনুযায়ী মোটামুটি করে নেবেন। তো দেখুন আমার ছবিটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর নিচে যে টিক চিহ্নটা শো করছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার ছবিটাকে সেভ করতে হবে। তার জন্য নিচে যে এক্সপোর্ট অপশনটা শো করছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এক্সপোর্ট যে অপশনটা শো করছে মাঝখানে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার কিন্তু আপনি ছবিটা ফুল সাইজে ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। তো দেখুন আমি দেখাচ্ছি ছবিটা আপলোড করে। তো দেখুন এই ছবিটা সিলেক্ট করলাম। এবার আগের ছবিটা দেখুন, আগের ছবিটা আর এই ছবিটা দেখুন। আগের ছবিটা কিন্তু অনেকটা উপরে বাড়তে থেকে যাচ্ছে, দেখুন পুরোটা কিন্তু নিচ্ছে না ফুল সাইজে। কিন্তু এখন যেই ছবিটা করলাম সেটা কিন্তু পুরোপুরি ফুল সাইজে কিন্তু নিয়ে নিচ্ছে, দেখুন পুরোপুরি কিন্তু ফুল সাইজে নিয়ে নিচ্ছে। তো এইভাবে আপনি কিন্তু যে কোনো ছবি কিন্তু ফুল সাইজে কিন্তু ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। তো ডান দিকের ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আমি বলেছি যে ফেসবুকে এক ক্লিকে 100টা লাইক কী করে নেবেন, এবং বাঁ দিকের ভিডিওটা দেখবেন, সেখানে আমি বলেছি যে প্রফেশনাল প্রোফাইল ফটো কী করে তৈরি করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, এবং এমনই আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনি দেখতে পারেন।